বিয়ের ৭ বছর পরে আল্লাহ আমাকে মা হওয়ার সৌভাগ্য দান করে। আমি যে একটা সন্তানের জন্য কত কেঁদেছি, কত মানত করেছি তা শুধুমাত্র আমিই জানি। আল্লাহ আমার চোখের পানি কবুল করেছেন। আমার যমজ দুটো বাচ্চা হয়। দুটো বাচ্চাকে নিয়ে হিমশিম খাচ্ছিলাম বলে আমার মা আমার ছোট বোনকে আমার বাড়িতে পাঠায়। আমার আম্মু অসুস্থ ছিল বিধায় ছোট বোনকে পাঠিয়েছিল। সিজারের পরে ঠিক মতো নড়াচড়া করতে পারতাম না, তার উপরে দুইটা বাচ্চা নিয়ে খুব হিমশিম খাচ্ছিলাম। আমার ছোট বোন আসাতে আমার অনেকটা উপকার হয়েছিল, কিন্তু আমার স্বামী আমার ছোট বোনকে একদমই সহ্য করতে পারছিল না। সে ভাবতো আমার ছোট বোন বুঝি আমার কানে কুমন্ত্রণা দেয়। শালি দুলাভাইয়ের সম্পর্ক যেন দা কুমড়োর মতো ছিল। আমার স্বামী আমাকে মাঝে মাঝে বলতো আমার ছোট বোনকে বাড়িতে পাঠিয়ে দিতে, সে একটা কাজের লোক রেখে দেবে। স্বামীর মন রাখতে আমিও তাই করলাম। কাজের লোক আসার পরে কাজের লোক সব কাজ করতো ঠিকই, কিন্তু কাজের লোক কি আর বোনের মতো সেবা করতে পারতো? আমি দিন দিন আরো অসুস্থ হয়ে পড়ি। দেখতে দেখতে 3 মাস পার হয়ে যায়। হঠাৎ একদিন আমার স্বামী আমার ছোট বোনকে নিয়ে বাড়ি আসে। আমি তো দেখে অবাক, কি ব্যাপার, যে মানুষটা তাকে সহ্য করতে পারতো না তাকে আজ নিজের সঙ্গে করে নিয়ে এসেছে। আমার বোন আসার পরে আমার স্বামীর মধ্যে আমি কিছুটা পরিবর্তন দেখতে পাই। সে তাড়াতাড়ি বাসায় আসা শুরু করে, আমার বোনের জন্য অনেক কিছু নিয়ে আসে, আবার কাজে হেল্পও করে। আমি মনে মনে খুশিই হই, কিন্তু আমি বুঝতে পারিনি আমার জন্য এত বড় ঝড় আসছে সামনে। আমার ছোট বোনের মধ্যেও কিছু পরিবর্তন দেখা যায়। আমি বড় বোন হিসাবে একটা ধমক দিলে ও আমাকে 2টা ধমক দিত। তার আচরণে মনে হতো সে এই ফ্যামিলির মালকিন। আমার স্বামীর প্রতি তার কেয়ার দিন দিন বাড়তেই থাকছিল। তার আচরণে আমাকে ভাবিয়ে তুলছিল। আমি কিছু বললেই বলতো তার ইচ্ছা মতো সে চলবে। আমার স্বামী যদি সামান্য অসুস্থ হয়ে যেত বা সামান্য জ্বর আসতো তাহলে তার সে কি কেয়ার। আমার বোন দিন দিন আমার স্বামীর জন্য পাগল হয়ে যাচ্ছিল। তাকে কি রান্না করে খাবে, তাকে কিভাবে সেবা যত্ন করবে। আমার আম্মুকে ফোন দিয়ে সবকিছু বললাম। আম্মু পরের দিনই বোনকে ফিরে যেতে বলল। আমার বোন মুখের উপর না করে দিল, সে যাবে না। আমার স্বামীও আমার আম্মুকে ফোন দিয়ে বোঝালো থাক না আর কিছুদিন। আমি তাদের এরকম উগ্র আচরণ দেখে চিন্তায় পড়ে গেলাম। বোনকে নিয়ে আসলাম নিজের সুবিধার জন্য, অথচ এখন নিজেকে দুশ্চিন্তা করতে হচ্ছে। একটা সময় ঘরের সব কাজ আমিই করতে থাকলাম, আর আমার বোন সারাদিন মেতে থাকতো আমার স্বামীকে নিয়ে। এভাবে আমার বোন হয়ে গেল আমার সংসারের রাজরানী। আমার বোনকে কিছু বললে সে আমার স্বামীর কাছে বিচার দিত। আমার স্বামী তখন আমার গায়ে হাত তুলতো, মারধর করত। একদিন বোনের অবাধ্যতা সহ্য করতে না পেরে তাকে একটা চড় মারলাম। সাথে সাথে আমার বোন এমন ন্যাকা কান্না শুরু করে দিল। আমার স্বামী সেদিন আমাকে তল পেটে এমন লাথি মেরেছিল, আমি সেন্সলেস হয়ে যাই। যখন হুঁশ ফেরে তখন দেখি আমি বিছানায়, বাচ্চারা কান্না করছে। তাড়াতাড়ি উঠে কোনো রকম বাচ্চাদেরকে খাওয়াই, তারপরে আম্মুকে ফোন দিয়ে সবটা বলি। আম্মু সাথে সাথে বাবাকে পাঠায়। আমার বোন বাবার মুখের উপর বলে দেয় সে যাবে না, দরকার হলে সে মরবে, তবুও এ বাড়ি ছেড়ে যাবে না। আমার হাজবেন্ড সেদিন আমার বাবার সামনে আমাকে মারতে আসে। সেই দিনই আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি। তার কিছুদিন পর শুনলাম আমার বোন বিয়ে করেছে। আমি বৈধ স্ত্রী হওয়া সত্ত্বেও আমার ঠাঁই মিলল বাপের বাড়িতে, আর আমার সাজানো গোছানো সংসারের রাজরানী হয়ে গেল আমারই ছোট বোন। যেহেতু সে আমার আপন বোন, তাই তার কোনো ক্ষতি করতে পারি। এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। আসলে মানুষের জীবনে কত বৈচিত্র্যময় ঘটনা ঘটে যায় বলুন, কাউকে এখন বিশ্বাস করা বড়ই কঠিন।